গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মী, চিকিৎসক সহ বিভিন্ন বিভাগে লোকবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিরাপত্তা কর্মী খসে পড়েছে ভবনের পলেস্তারা। 2013 সালে হাসপাতালটি 31 থেকে 50 শয্যায় উন্নত করা হলেও সেই অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। সরেজমিনে দেখা যায় হাসপাতালের বারান্দা, পানের পিক, পরিত্যক্ত প্লাস্টিক ও ছেঁড়া কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খসে পড়েছে ভবনের পলেস্তারা। মহিলা ওয়ার্ড কিছুটা অপরিচ্ছন্ন। তাদের ব্যবহৃত 50টির মধ্যেও 30টি বেডই রয়েছে জরাজীর্ণ। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, MLS এর 4টি ও জারুদারের 5টি করে পদের বিপরীতে মাত্র 1টি করে 4টি পদ শূন্য রয়েছে। যদিও আউটসোর্সিং লোক কাজ করছেন। বিশেষ করে বর্তমানে বন্যা বৃষ্টি হওয়াতে মানুষ পায়ে ময়লা জুতা নিয়ে হাসপাতালে ঢুকলে টাইলস ময়লা লেগে যায়। এদিকে হাসপাতালের চিকিৎসকরা সেবা নিয়মিত হচ্ছে। প্রতিদিন 700 লোক চিকিৎসা সেবা নিচ্ছেন। হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম ইনজেকশন পর্যাপ্ত পরিমাণ রয়েছে বলে জানান চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেন জানান, এখানে 50 শয্যার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে 50 শয্যার জনবল কাঠামো অনুযায়ী 4র্থ শ্রেণীর 5টি পদের বিপরীতে 4টি পদই শূন্য রয়েছে, যার ফলে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নের একটি ব্যাঘাত ঘটছে। ধন্যবাদ আপনাকে। আজকে আপনি কষ্ট করে আমাদের কাছে আসছেন। আসলে আমাদের সবসময় চেষ্টা থাকে হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। বিভিন্ন সময় রোগীরা আসেন, বিভিন্ন অবস্থায় আসেন, অসুস্থ অবস্থায় বিভিন্নভাবে আসেন, বমি করেন বা অনেক সময় প্রস্রাব পায়খানা এগুলা কাপড় চোপড়ে লেগে দেয় বা বিভিন্ন অপ্রস্তুত অবস্থায় আসেন। আমরা চেষ্টা করি যে রোগীদের পাশাপাশি হাসপাতালের চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। অনেক সময় লোকবলের কারণে বা কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সবসময় সম্ভব হয় না সবকিছু ইয়ে করার জন্য। তো ওই দিনও এরকম একটা ঘটনা ঘটেছে যে আমরা হয়তো কিছুটা সীমাবদ্ধতার কারণেই বা আমাদের দোষের কারণেই হয়তো কিছুটা আমাদের ঘাটতিতে হয়ে গেছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। তবে আমাদের চেষ্টা আছে যে রোগীদের আমরা যাতে 100% সেবাটাই দিতে পারি এবং রোগী যাতে সন্তুষ্ট হয়ে সুস্থ হয়ে আমাদের কাছ থেকে ফিরে যেতে পারে, এটাই আমরা চাই সবসময়। বর্তমানে সরকার অনেক গত 10 বছরে বা 12 বছরে হাসপাতাল সার্ভিস কিন্তু অনেক দূর আগাইছে। অনেক সিস্টার, ডাক্তার, টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে, অনেক লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও বাংলাদেশের জনগণের তুলনায় কিন্তু তা অপ্রতুল বা জনগণের তুলনায় কম। জনগণের যে সার্ভিসের মানুষ সংখ্যা যেরকম এর তুলনায় কম। আমাদের কিছু 4র্থ শ্রেণী কর্মচারী কিছু স্বল্পতা আছে, যেটা হয়তো আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের পূরণ করার কথা। এই স্বল্পতার কারণে আমাদের কিছুটা সমস্যা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বা আয়া, ওয়ার্ড বয় এগুলার কিছু স্বল্পতার কারণে আমাদের সমস্যা হয়। নিরাপত্তা কর্মী অবশ্যই দরকার আছে, কারণ হচ্ছে যে হাসপাতালে কিন্তু মারামারি রোগীও আসে। অনেক সময় দেখা যায় দুই পক্ষ মারামারি করছে অন্য জায়গায়, এখানে এসে মারামারি লাগিয়ে দেয়। এটা একটা আমাদের জন্য খুব সমস্যা হয়। এটা প্রায় প্রতিদিনের ঘটনা আমাদের এখানে। তারপরে কিছু মানুষজন আছে যে নাইসা আমাদের যে নারী স্টাফগুলো আছে, SSN বা ডাক্তার, এদেরও অনেক সময় মানে কাজে বিঘ্ন ঘটায় বা সমস্যা সৃষ্টি করে। বা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোকজন হাসপাতালের ওয়ার্ডে পড়তে দেয়, অনেকে এসে বাইরে থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এটাও আমাদের একটা সমস্যা। এর কারণে আমাদের নিরাপত্তা কর্মী বা আনসার সদস্যের দরকার আছে। এটা দিলে আমরা আরো সুন্দরভাবে সার্ভিসটা দিতে পারবো, সুশৃঙ্খলভাবে সার্ভিসটা দিতে পারবো মানুষদের। বর্তমান মন্ত্রী মহোদয় আসার পরেই এই অ্যান্টিভেনম আমাদেরকে দেয়া হয়েছে। আমাদের একটা ডোজ অ্যান্টিভেনম আমাদের হাসপাতালে বর্তমানে স্টোরে আছে এবং এইটার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে যে রোগী আসলে যাতে আমরা তাকে এই ওষুধটা দিতে পারি। কিন্তু রোগীদের আসতে হবে এবং
সাপে কাটার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসতে হবে। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আমাদের ওষুধটা দিলে ওষুধটা ভালো কাজ করে। দেরি হলে কিন্তু ওষুধটা আর কাজ করে না। সেক্ষেত্রে মানুষকে সচেতন করবো যে সাপে কাটার পর কোনো জায়গায় দেরি না করে উজা বা মানে কি জার ফুক এগুলোতে না যাওয়ার জন্য সরাসরি হাসপাতালে আসলে আমরা দেখে এটা সিদ্ধান্ত দিতে পারবো। চিকিৎসক সংকট, মেডিকেল অফিসার আগে অনেকজন ছিলেন আমাদের, এখন কমে আসছে, প্রায় 8 জনের মতো মেডিকেল অফিসার আছেন এখন। কিন্তু আমাদের আসলে সকালেই প্রায় 600 থেকে 700 আউটডোরে রুগী হয়। সেই ক্ষেত্রে আমাদের আরো মেডিকেল অফিসার থাকলে সুবিধা হবে, মানুষজন ভালো সার্ভিস পাবে। কারণ একজন মেডিকেল অফিসারকে প্রায় 200 থেকে 200-র মতো রুগী দেখতে হয়, এটা একটু কষ্টকর হয়ে যায় সকালবেলা। এটা আসলে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নামে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, যাদের কাজ হচ্ছে যে হাসপাতালে বিল্ডিং বানানো, তারপরে হচ্ছে গিয়ে হাসপাতালে মেনটেনেন্সে মেরামত করা। এবং আপনারা জানেন যে গত 3-4 বছর ধরে সিলেটে এমন পরিমাণ বৃষ্টি হইতেছে, আসলে সিলেটে বা এই দিকে সিলেট এবং সুনামগঞ্জের এই দিকে কিন্তু বিল্ডিং এর স্ট্রাকচার, তারপরে বিল্ডিং এর যে লেভেল, এগুলা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু এখন নতুনভাবে এইচডি আশা করি এইভাবে নেক্সট পদক্ষেপ নিবে বা নেক্সট প্ল্যান এইভাবে করবে, যাতে আমরা এই সমস্যা থেকে মুক্তি দিতে। কারণ হাসপাতালের বাইরেও রং নাই ঠিক আছে, কিন্তু ভিতরেও কিন্তু অনেক জায়গায় দেয়াল চুয়ে পানি পড়ে বা ইয়ের মধ্যে পানি চলে আসতেছে। আমাদের একটা জায়গায় দেখলাম যে অক্সিজেনের সিলিন্ডার যেখানে রাখা, সেন্ট্রাল অক্সিজেন, ওইখানে পানি চলে আসছে, যার কারণে কিন্তু ওই অক্সিজেন সিলিন্ডার গুলা যে কোনো সময় লিক হয়ে আবার বাস্ট মারতে পারে, আমরা পানিটা কোনোভাবেই ঢুকতে পারতেছি না। এটা একটা সমস্যা। এই পানিটা ওই পাহাড়ের কারণে বা কোনো পাহাড়ি টল থেকে বা ইয়ের থেকে চলে আসে। কারণ আমাদের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের বৃষ্টি হলে এই পাহাড়ের পানিটা আমাদের এসে বিল্ডিং এর মধ্যে অনেক সময় প্রবেশ করে যায়। এটা একটা সমস্যা। এই কারণে এইচডি দেখতেছে, আমাদের এইচডি কে জানাইছে, ওনারা ব্যবস্থা নিতেছেন। এছাড়াও নিরাপত্তা কর্মী না থাকায় অনেক সময় মারামারি করার রোগী আসলে হাসপাতালে মারামারি শুরু করে দেন। একজন নিরাপত্তা কর্মী হলে সেটার একটা ব্যবস্থা করা যেত। এছাড়াও রয়েছে চিকিৎসক সংকট। উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, হাসপাতালের লোকবল সংকটের কারণে আনুষঙ্গিক সেবা প্রদান করতে পারছি না, তবে সেবাদানে আমরা খুবই আন্তরিক। প্রথমে সবাইকে গোলাপগঞ্জবাসী আমার তথা গোলাপগঞ্জের সকল নাগরিকদেরকে ধন্যবাদ জানাই। আমাদের উপর তাদের আস্থা আছে দেখেই এত মানুষ আসে প্রতিদিন। হ্যাঁ, যেহেতু প্রতিদিন এত মানুষের, যেখানে 1000-1500 মানুষের আনাগোনা আছে, সেখানে একটু ময়লা আবর্জনা জমবে। হ্যাঁ, তবে হ্যাঁ, সুস্বাস্থ্যের জন্য পরিবেশ ভালো দরকার। তো আমাদের পরিচ্ছন্নতা কর্মী দরকার হচ্ছে 5 জন, আছে 1 জন, 4 জন সংকট। এটা একটা সমস্যা। আর আমাদের অন্যান্য কর্মীও আছে, আউটসোর্সিং আছে, কিন্তু সবাই সব কাজ করতে চায় না, যার কারণে একটু প্রবলেম হয়। তো আমরা চেষ্টা করি যে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে। এটা একটা টিম ওয়ার্ক। আমরা চাই ডাক্তার শুধু থাকলে হবে না, ডাক্তার চিকিৎসা সেবা দিবে, এটাকে ইমপ্লিমেন্ট করবে সিস্টাররা করতে যেয়ে দেখা যায় ইঞ্জেকশন, সিরিঞ্জ, এটা ময়লা আবর্জনা সব পড়ে থাকে। একটা বয়স্ক রোগী আপনারা দেখছেন, অনেক আমাদের ইনডোরে ভর্তি আছে, একজন বয়স্ক রোগী আমাকে দেখেই উনি শান্তি বলছে, বাবা আমার হাতটা একটু ইয়ে করে দেন। তো এরকম অনেক রোগী আছে যারা বয়স্ক রোগী, হাঁটতে পারে না, যাইতে যাইতে বমি করে ফেলতেছে। স্যালাইনটা খোলার পর সাথে সাথে একটু আমরা ধরে রাখতে বলি, তো ধরে না রেখে ওই মুরব্বী ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কারণে একটু রক্ত পড়ে গেছে ফ্লোরে। তো রক্ত পড়লো, ঠিক আছে, যেহেতু আমাদের পরিচ্ছন্নতা কর্মী 1 জন, উনি সব 3টা ওয়ার্ডে পরিষ্কার করতে করতে একদিকে চলে যায়, একদিকে কাজ করতে যেয়ে আরেকদিকে ময়লা হয়, এগুলোর কারণে একটু প্রবলেম হয়। তো আমরা গোলাপগঞ্জবাসীর সাহায্য সহযোগিতা সবসময় পাইছি, ওনাদের উৎসাহ উদ্দীপনা আমরা পেয়েছি। আমরা গোলাপগঞ্জবাসী করোনার সময় আমাদেরকে সাহায্য করেছেন, আপনারা মিডিয়া কর্মীরা আমাদেরকে সাহায্য করেছেন। আপনাদের সকলের, আমাদের গোলাপগঞ্জের 4 লাখ মানুষের সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমরা করে থাকি এরকম স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য আমরা সবসময় সর্বদা সচেতন। যেহেতু আমরা গত বন্যায়ও কাজ করেছি, আপনারা ছিলেন আমাদের সাথে। এখন আমরা বন্যা নিয়ে একটু চিন্তিত ছিলাম, বানভাসী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সব জায়গায় যাচ্ছিলাম, আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলাম। তো এর মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। একজন টিকটকার ভাই, উনি এই ভিডিওটা দিয়েছিলেন।
তা দেওয়ার কারণে আমরাও সেটা নেগেটিভ ভাবে নেইনি, পজিটিভ ভাবে নিয়েছি। আমাদের ভুল হতেই পারে, ভুল হলে আপনারা আমাদেরকে ধরাই দিবেন, আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমরা লোক অবশ্যই কাজে লাগাবো। তা আমরা কালকে বিনা পারিশ্রমিকে 2 জন লোক আমাদের কাজ করেছে। আগামীকাল জুলাই মাসের 1ম থেকে আমরা আরো 2 জন লোক 3 জন লোক নিয়োগ দিয়েছি। আমাদের ইউএসসির যে আমাদের সাহায্য সহযোগিতা, আমাদের উপজেলা পরিষদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা 2-3 জন লোক কালকে থেকে আবার আমরা কাজে লাগাবো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তারা যেন কাজ করতে পারে, তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, এই জন্য আর কি আমাদের উপজেলা প্রশাসন, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। উল্লেখ্য 2006 সালের 17 জুলাই এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী হাসপাতালের উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরপর সরকার পরিবর্তন হলে উন্নয়ন কার্যক্রম আর হয়নি। তখন সরকার ও হাসপাতালের উন্নয়ন কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়লে এতে গুরুত্ব দেন সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট 6 আসনের বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ। মোহাম্মদ নাইমুল ইসলাম, জিবি টেলিভিশন।